মুখ থুবড়ে পড়া বাইক হিরো কারিজমা, যা বাংলাদেশ এবং ভারতের বাজারে মুখ থুবড়ে পড়েছে। বাইকটিকে খুব একটা পছন্দ করেনি বাইক প্রেমীরা, তবে এইবার হতাশ করবে না হিরো। নতুন রূপে, নতুন ফিচারের সাথে সম্পূর্ণ আলাদা রূপে আবারও বাজারে নিয়ে আসলো হিরো কারিজমা। শুধু কি নতুন রূপে না, বাইকটিকে রিক্রিয়েট করা হয়েছে, নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে এখানে। আগের কারিজমায় ছিল 210 সিসির একটি ইঞ্জিন, যা পরিবর্তন করে এখানে 250 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে আগের তুলনায় বাইকটি আরো পাওয়ারফুল হয়ে উঠেছে। আপনারা যারা আমাদের মতন ইনফোগ্রাফ ভিডিও এডিটিং শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 500 টাকার বিনিময়ে আপনিও হতে পারেন ক্যাপকাট ও ফিল্মোরার মতন সফটওয়্যারদের প্রো এডিটর। বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমেই কথা বলা যাক বাইকটির লুক নিয়ে। বাইকটি লুকের দিক থেকে আপনি কত দেবেন বাইকটিকে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাইকটি আগের কারিজমার লুকের অনুযায়ী এখনকার লুকে অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং বাইকটির বডি সাইজ আগের চাইতে এখানে কিছুটা বেশি রাখা হয়েছে, যাতে বাইকটি দেখতে আরো মাস্কুলার লাগে। এখানে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 250 সিসির DOHC লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 30 bhp, ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 25 নিউটন মিটার। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 150 থেকে 160 কিলোমিটার পার আওয়ার। তবে ধারণা করা যাচ্ছে বাইকটি যখন রাস্তায় চলবে তখন আরো কিছু টপ স্পিড বেশি পাওয়া যেতে পারে। স্পিড কন্ট্রোল করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন 6 গিয়ার বক্স। বাইকটির সামনে সাসপেনশনে ব্যবহার করা হয়েছে USD ফ্রন্ট ফক সাসপেনশন, পেছনের রিয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে মনোসক্সের অ্যাডজাস্টেবল সাসপেনশন। তাছাড়াও এ বাইকটি সিট হাইট আপনারা আপনাদের মন মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেফটি ফিচারের ভিতরে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS, যার কারণে বাইকটি ব্রেকিং এর দিক থেকে অবশ্যই অনেকটাই এগিয়ে থাকবে অন্যান্য বাইকের ক্ষেত্রে। ব্যাটারি টাইপে পেয়ে যাচ্ছেন 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। হেডলাইট ও টেল লাইট এখানে ব্যবহার করা হয়েছে LED। তাছাড়াও ফিচার্স এর ভিতরে পেয়ে যাচ্ছেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার শিফটার, এগুলো সবগুলো পেয়ে যাবেন ডিজিটাল মিটারে। ফুয়েল ইন্ডিকেটর তো থাকছেই। তাছাড়াও সিট টাইপে থাকছে স্প্লিট সিট। হ্যান্ডেল টাইপে পেয়ে যাবেন 3 পার্ট হ্যান্ডেল বার। বাইকটি যদিও ইন্ডিয়ার বাজারে রিভিল করা হয়েছে, তবে এটি এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি। আর এই বাইকটি যতদূর শোনা যাচ্ছে 25-এর শুরুর দিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে। তাহলে আশা করা যায় বাংলাদেশের বাজারে এ বাইকটি আমরা 25-এর শেষের দিকে বা মাঝামাঝিতে দেখতে চলেছি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাইকটি আরো আগেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। বাইকটির দাম ইন্ডিয়ার বাজারে এক শোরুম প্রাইস 2 লক্ষ থেকে 2,20,000 টাকার ভেতরে রাখা হতে পারে। এ বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে কত দাম হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কার কার এ বাইকটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বাংলাদেশের বাজারে আগের যে কারিজমাটি আছে 210 সিসির, সে বাইকটি বাংলাদেশের বাজারে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে এই বাইকটি আসলে আশা করা যায় অনেকেই বাইকটাকে পছন্দ করবে, কারণ এর আগে কিন্তু এখানে USD সাসপেনশন দেওয়া হয়নি। তবে এই নতুন বাইকে কিন্তু USD সাসপেনশনটি দেওয়া হয়েছে। যদি আগের বাইকটিতে USD সাসপেনশন দেওয়া হতো তাহলে হয়তো বা বাজারে আরো কিছুটা প্রভাব ফেলতে পারতো। তো বাইকটি যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়, আপনারা বাইকটি নিতে কতটা আগ্রহী হবেন? তবে এই বাইকটি ধারণা করা যায় বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে অ্যারাউন্ড 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকার ভেতরে দাম রাখা হতে পারে। আর বাইকটির দাম যদি আসলে 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আপনারা নিতে কতটা আগ্রহী হবেন তা অবশ্যই জানাবেন। তো বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।